মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির জন্য করলা তুমি কতই মারামারি মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি এই বাড়ির জন্য করলা তুমি কতই মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নমাজে রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নমাজে রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই দেবে গোসল মশারি টানায়া মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহোদী সভার সভাপতি মহাশয় মঞ্চের উপরে বিজ্ঞ উলামায়ে কিরাম আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা সর্বাগ্রে সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান পর্ব আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে দুটো কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করব অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন বাপজান আমার যুবক ভাইরা আমি আপনাদের সামনে
মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে সর্বপ্রথমে আমি একখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি এবং সহিহ হাদিস থেকে ছোট করে প্রথম অংশটা আমি উল্লেখ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ। তবে আজকে আমার মাথায় খুব বিরাট বড় একটা কাজ আছে। আমি মনে আশা করেছিলাম যে আমি একটা সুন্দর করে একটা বিষয়ের উপরে ছোট করে কিছু দেব, হতে পারে সেই দিকে আমি যেতে পারবো না, তবে অল্প সময় একটু দেন। আমি অবশ্যই সহিহ হাদিস এবং কোরআনের আয়াত নির্ভেজাল করে কয়েকটা পয়েন্টে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলার ক্ষমতা দিয়েছে, আমাদের চলার ক্ষমতা দিয়েছে, আমাদের খাওয়ার ক্ষমতা দিয়েছে, আমাদের বুঝার ক্ষমতা দিয়েছে, শোনার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছে। এই সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। পৃথিবীর বুকে গরু, মহিষ, ছাগল, ভেড়া, কুকুর, শ্রীগাল, কীট পতঙ্গ থেকে নিয়ে আপনার অনেকগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, কিন্তু আমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে, সবচেয়ে উৎকৃষ্ট করে, সবচেয়ে ভালো করে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস, দুই প্রকারের বিধান দিয়েছে। একটা হচ্ছে হালাল, অপরটি হচ্ছে হারাম। একটা হচ্ছে জায়েজ, দ্বিতীয়টি হচ্ছে নাজায়েজ। একটি হচ্ছে বৈধ, দ্বিতীয়টি হচ্ছে অবৈধ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের মুখমণ্ডল দিয়েছে, যার দ্বারা আমরা কথা বলি, এই যে খাস করে 32খানা দাঁত দিয়েছে, এর দ্বারা আমরা সুন্দরভাবে পৃথিবীর বুকে যতগুলো খাবার জিনিস দিয়েছেন আমরা চিবিয়ে খাই। আল্লাহ খাবার সুন্দর নিয়ামত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি জিনিস হারাম করেছে এই জায়গাটাতে একটু লক্ষ্য করতে হবে। যারা বাবা হিসাবে আছেন, যারা অভিভাবক, যারা গার্জেন হিসাবে আছেন, একটু সতর্কবাণী হন, একটু সতর্ক হন। আল্লাহ সতর্কবাণী দিয়েছে। খাস করে আজকে সংসারে কোন কোন সংসারে আগুন লেগে আছে একটু শুধু আপনাদের কাছে টাচ করব। কোন সংসারে, দুই রকমের সংসারে বাড়িতে আগুন লেগে আছে, ছেলে মেয়ে কান্না করছে, খাবার পায় না। এক নাম্বার, যাদের বাড়িতে নেশাদার দ্রব্য জিনিস ঢুকে গেছে। বাবা নেশা করে, বাবা নেশা খায়, বাবা মদ খায়, বাবা আপনার যতগুলো নেশাদার দ্রব্য জিনিস আছে খায় এবং পান করে। তো দেখবেন বাবাকে দেখে ছেলে শিখলো। এই যে বিধায়ক সাহেব বলছিলেন ইসমে মারাত্মক জিনিস, এই সমস্ত নাশা যাদের বাড়িতে ঢুকে গেছে, আর ওই ছেলেটার সাথে আপনার যদি মেয়ের বিবাহ দিয়েছে, আল্লাহর কসম করে বলছি আপনার মেয়ে এবং আপনার নাতি নাতনি যে হবে, তাদের কান্না ছাড়ার, ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই। চিন্তা করুন, কেন? আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে আমরা একেবারে পায়ের তলায় দিয়ে আমরা দেবে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহ